আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদেরকে কিছু পড়াবো না, বাট এর চাইতে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করবো। এর কারণ হচ্ছে তোমরা যারা এখন ভাবতেছো যে আমি এখন পড়াশোনা শুরু করলে এ প্লাসটা পাবো কিনা, তোমাদের এই কনফিউশন করার দরকার নাই ভাই। তুমি জাস্ট এই ভিডিওটা দেখো, আর যারা মোটামুটি একদম সব কিছু পড়েছো তাদের জন্য কি করা উচিত, ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে তোমার সব কিছু কভার হয়ে যাবে। তো তোমাকে এটাই বলবো যে এই লাস্ট যে 40 দিন, ভাই এটা কিন্তু 80 দিন না, এটা হচ্ছে কি তোমার 40 দিন। এই 40 দিনে কি তুমি এ প্লাস নিশ্চিত করতে পারবে কি না বলো তো? তুমি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পাবে, তুমি ইনশাল্লাহ তুমি পাবে। জাস্ট কিছু তোমাকে মেকানিজম ফলো করতে হবে। প্রথম মেকানিজমটা কি বলতেছি বলো তো? তুমি এই যে জানুয়ারি থেকে, অর্থাৎ তুমি ক্লাস 9 যখন ছিলে তখন জানুয়ারি থেকে পড়াশোনা শুরু করছো, কিছু না কিছু তো পড়ছো, ঠিক না ভাইয়া? কিছু যদি পড়ে থাকো তাহলে এই 2টা বছর কিছু না কিছু পড়ছো নিশ্চিত। আমার তো বিশ্বাস এটাই, তোমরা অলরেডি প্রায় 80% পড়ে ফেলেছো সব কিছুই। অনেকে 90%, অনেকে 95% পড়ে ফেলছো, আবার অনেকের হতে পারে যে 50% হয়তো পড়া হয়েছে। যাই হোক, এটা ম্যাটার না। তোমাকে কি করতে হবে? যা পড়ছো, প্রথমত কি করতে হবে ভাইয়া? তুমি যা পড়ছো তা কি করতে হবে? তা রিভিশন। আবার আরেকটা কাজ করতে হবে, কি করবো বলো তো? তোমাকে কি করতে হবে? রিভিশন দিতে হবে, গ্যাপ ফিলিং করতে হবে। গ্যাপ, তোমার যা গ্যাপ আছে সব ফিল করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কি তোমার ভাইয়া, এক্সাম। এখন এই 3টা বিষয় সম্পর্কে মানে কি এক্সাম দিতে হবে। এখন কেন দিতে হবে, কেন গ্যাপ ফিলিং করতে হবে, কেন রিভিশন দিতে হবে, এই 3টা বিষয় তোমাকে আগে বোঝাবো, তারপর কিছু গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। কারণ এই যে রুটিন অনুযায়ী তোমাদের পড়াশোনাটা কিভাবে করা উচিত, কি রকম হওয়া উচিত, এই নিয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা কিন্তু সবাই অবশ্যই দেখবে, তোমাদের জন্য উপকার একটু না একটু হবে ইনশাল্লাহ, এই বিশ্বাস আমি রাখতেছি। তো মনে করো তুমি যা ক্লাস 9-এ থাকতে যা পড়ছিলা তা কি তুমি এখন পারো? মনে করো তো তুমি সব ভুলে গেছো, আমি জানি তুমি ভুলে গেছো, এখন তোমার কি করা উচিত বলো তো? এটা অবাক হওয়ার কিছু না, ম্যাক্সিমাম ভুলে যায়, কারণ যতবার পড়বো ততবার বলবা, কিন্তু যতবার ভুলবা ততবারই তোমার শিখবা, আর এটাই তোমার মেমোরিতে সেভ হয়ে যাবে। এখন লাস্ট টাইম, এখন তোমার ব্রেন নিশ্চয়ই তোমার শার্প, কারণ কি লাস্ট টাইমে মেমোরি শার্প থাকে, তোমার চিন্তা থাকে যে আমার পরীক্ষায় ভালো করতে হবে। তাই তোমার উচিত কি, এই যে তোমার উচিত এখন 16 ঘন্টা পড়াশোনা করো, না করলে অবশ্যই করতে হবে। এই 16 ঘন্টার উচিত 8 ঘন্টা কি করা উচিত? 8 ঘন্টা কি করা উচিত বলো তো তোমাকে? অবশ্যই রিভিশন। 8 ঘন্টা কি করা উচিত বলো তো? রিভিশন দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? কারণ তুমি যদি রিভিশন না দাও তাহলে আগের যে বিষয়গুলো পড়ছো সেগুলো ভুলে যাবা, তাহলে তুমি পরীক্ষায় গিয়ে লেখবা কি, তাই না? এখন বলতে পারো যে ভাইয়া তোমার যদি 80% পড়া অলরেডি হয়ে থাকে তাহলে 20%, এই 20% কি করতে হবে? গ্যাপ ফিলিং এর জন্য করতে হবে। এখানে তুমি 4 ঘন্টা সময় দাও, দিয়ে তোমার গ্যাপ ফিলিং করো। এর কারণ হচ্ছে নতুন সরকার গঠন হয়েছে, এখন কুইশন প্যাটার্ন মানে কুইশনের মধ্যে কিরকম আসতে পারে। প্রথমত পরীক্ষার হলে কিন্তু ঘাড় করা থাকবে, তুমি ঘাড় ঘোরাতে পারবে না, এটা নিশ্চিত। তুমি ঘাড় ঘোরাতে পারবে না, এভাবে একটু একটু দেখবা, এই সুযোগ পাবো না, বুঝতে পারছো? এই সুযোগ তুমি পাবো না, এটা গ্যারেন্টি দিতেছি এবছর নিশ্চিত, এটা আমার বিশ্বাস আর কি। তবে যেহেতু পরীক্ষার হলে কিছু সুবিধা পাবো না, সেক্ষেত্রে তোমাকেই তোমার ব্রেন ইউজ করে আনসার করতে হবে। তো 80% আনসার করলে, তুমি যদি 80% পড়াশোনা করো, 20% পড়াশোনাটা না করো, তুমি না করে যাও, তাহলে 80% এর মাধ্যমে তুমি 100%, ধরো 100তে পরীক্ষা হয়, এর মধ্যে তুমি 100 মার্কের আনসার দিতে গেছো, তুমি পারো 80%। তো এখান থেকে তুমি যদি 70% পাও তাহলে তোমার কি এ প্লাসটা আসতেছে না। এখন তুমি যদি মনে করো যে 100% প্রিপারেশন নিয়ে গেছো, এখান থেকে কোনোভাবে যদি তুমি 80% মার্ক ক্যারি করতে পারো, তাহলে তুমি কি দিন শেষে এ প্লাসটা তুমি পাচ্ছ। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই রিভিশন প্লাস গ্যাপ ফিলিং করতেই হবে। এখন বলো তো তোমার গ্যাপ ফিলিং রিভিশনটা কিভাবে দিবা বলো তো? তারপর এক্সামের বিষয়ে বলবো। তো গ্যাপ ফিলিং, এই যে বলতেছি তুমি 8 ঘন্টা তুমি পড়াশোনা করো, লিস্ট 4 ঘন্টা তোমাকে গ্যাপ ফিলিং করতে হবে। 4 আওয়ার, 4 ঘন্টা গ্যাপ ফিলিং তোমাকে করতে হবে। এখন সময়টা কি তুমি, এটা কম বেশি হতে পারে এক একজনের ক্ষেত্রে এক একটা, কিন্তু তোমাকে রিভিশন প্লাস গ্যাপ ফিলিং করতেই হবে। গ্যাপ ফিলিং তুমি যদি বলতে বোঝাচ্ছি, ধরো ফিজিক্সে কয়টা অধ্যায়, ধরো 6টা অধ্যায় না, আচ্ছা যাই হোক, হ্যাঁ 6টা অধ্যায় মনে হয়, যাই হোক, এটার মধ্যে ধরো তুমি 4টা অধ্যায় অলরেডি পারো, বাকি 2টা অধ্যায় পারতেছো না, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? বাকি 2টা অধ্যায় কোনো না কোনোভাবে তোমাকে শেষ করতে হবে। যারা আমাদের পেইড কোর্স স্টুডেন্ট, অর্থাৎ এফআরপিবি 2026 ব্যাচ স্টুডেন্ট, তারা জানো যে অলরেডি আমাদের ফিজিক্স ক্লাস প্রায় শেষ। গতদিন আমি কি করছি, তোমাদের এই যে বল চ্যাপ্টারটা এটা শেষ করেছি, তোমাদের তড়িৎ চলো মানে স্থির তড়িৎ শেষ করেছে তোমাদের রিয়াদ ভাই, এভাবে ইংলিশও নিয়মিত প্রতিদিন লাইভ ক্লাস হচ্ছে, শেষ করে দিচ্ছে। তো ওইটা ব্যাপার না, যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হতে চাচ্ছ সমস্যা নেই, ভর্তি হতে পারো, ভাইদের ইনবক্সে নক দিতে পারো এবং আমাদের বেজিকরা পাঠশালা পেজে নক দিতে পারো। তো আচ্ছা যাই হোক, আর এক্সাম এখন তোমার মাথায় আছে কিন্তু যদি হাতে না থাকে তাহলে তুমি পারবা বলো তো? তোমার 100% প্রিপারেশন, বাট তুমি পরীক্ষার হলে 100% লিখতে পারবা না। তুমি যদি সেই পরীক্ষাটা দিয়ে আউটপুটটা না আনো, তোমাকে আউটপুট আনতেই হবে। সেই কারণে তোমার ডেইলি এক্সাম দিতে হবে। এখন ডেইলি এক্সাম তোমাকে মাস্ট দিতে হবে। এখন বলো তো তোমার রিভিশনটা হওয়া উচিত কি? তোমার কি আগে থাকে এপ্রিল মাসের 1 তারিখ তোমার কি না 21 তারিখ তোমার কি বাংলা পরীক্ষা। সুতরাং তোমার যেহেতু 21 তারিখ পরীক্ষা, তোমাকে পড়াশোনা বাংলার জন্য অ্যাটলিস্ট পড়াশোনা করতে হবে 5 দিন আগে থেকে, অর্থাৎ তুমি 16 তারিখ থেকে পড়াশোনা শুরু করবা। বাংলা ফার্স্ট 16 এপ্রিল থেকে তোমার পড়াশোনা মাস্ট শুরু করতে হবে। কারণ প্রথম ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, একটা কথা থাকে না? আবার লাস্ট ইমপ্রেশন ইজ মানে তোমার অনেক কিছু নির্ভর করে। সেক্ষেত্রে তোমার ফার্স্ট ইমপ্রেশন যদি ভালো হয়ে যায়, তোমার কনফিডেন্স বেড়ে যাবে। আমি একটা চ্যাপ্টারে
A+ তুলে ফেলছি, তোমার কনফিডেন্স বেড়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বাংলা পরীক্ষা একটু হার্ড হলেও সমস্যা নাই, গার্ড বেশি দিলেও, কারণ প্রথমত তোমার জড়তা থাকতে পারে। জড়তা কিরকম, পরীক্ষা হলে গেছে তুমি দেখছো লিখতে পারতেছো না, প্রথম পরীক্ষা, প্রথম এক্সপিরিয়েন্স হতে পারে, খাতাপত্র একটা ঝামেলা থাকতে পারে। সেক্ষেত্রে তোমাকে প্রিপারেশনটা 100% ভালো রাখতে হবে, তাই তোমাকে বেশি দিন পড়াশোনা করতে হবে অবশ্যই। আর বাংলা পরীক্ষার আগে আরেকটা এক্সাম দিবা, অর্থাৎ এটা কত 21 তারিখ এক্সাম না, তুমি দরকার হয় 19 তারিখ সকাল 10টা থেকে পরীক্ষা না, 10টা AM সবকিছু সাইডা, কি বলছি ভাইয়া, সবকিছু ছেড়ে আগে একদম 10টা থেকে 15 মিনিট আগে থেকে একটা টেবিলে বসবা, তোমার যে টেবিলে বসবা, টেবিলে ঠান্ডা মাথায় বসবা, একটা কোয়েশ্চন নিবা, ধরো একটা তোমার স্যাম্পল একটা কোয়েশ্চন নিবা, গাইড হতে পারে, টেস্ট পেপার হতে পারে, এই একটা কোয়েশ্চন একদম, এটা মানে আমাকে প্রমিস করো যে আমি একটা লিখবো, তুমি 7টা কোয়েশ্চন আনসার করা শুরু করবা, 7টা কোয়েশ্চন আনসার করা শুরু করবা। তোমাদেরকে আমি একটা মজার জিনিস দিই, আমি তোমাদের বাংলা কোয়েশ্চন কিভাবে আনসার করতে হবে সব কিন্তু আমি বলে দিব, পরবর্তী একটা ভিডিও দেবো, সেই ভিডিওতে 100% মার্ক কিভাবে পাও নিশ্চিত আমি বলে দেবো, একদম কিভাবে লিখতে হয় লিখে দেখা দেবো দরকার হলে, ওই ভিডিওটা দেখো, সমস্যা নাই। এখন আপাতত এটার বিষয়ে কথা বলি। তো তোমাকে অবশ্যই কি করতে হবে, পরীক্ষাটা দিতে হবে। পরীক্ষা দিলে তোমার এখানে কি কি ভুল হতে পারে, তোমার সময় ম্যানেজমেন্ট মানে টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আসতে পারে, সব তুমি ইনশাল্লাহ এখান থেকে কভার করতে পারবে, মানে কি ইজিলি পারবে ইনশাল্লাহ, ফার্স্ট পরীক্ষা শান্তি মতো দিতে পারবা। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 21 তারিখ তারপর 23 তারিখ, তার মানে গ্যাপ কিন্তু বেশি নাই, মাত্র একদিন গ্যাপ আছে। কি আছে, একদিন গ্যাপ। তার মানে তোমাকে এই যে এখন রিভিশনের যে পর্যায়টা, তুমি একদিনে রিভিশন দিতে পারো কিনা সেটাও তোমাকে চেক করতে হবে। তার মানে তোমার কি করা উচিত ভাইয়া বলো তো, তোমার কি করা উচিত? তার মানে একদিন গ্যাপ পাইতেছো, একদিন গ্যাপ। এখন এই একদিনে তুমি রিভিশন দিতে পারো কিনা, রিভিশন দিতে পারো কিনা এখনই চেক করো, এখনই চেক করো। মানে কি, তোমার তো এই যে রিভিশন দেওয়া উচিত। এখন তুমি একদিনে দেখো এই যে বাংলা প্রথম পত্র বা বাংলা সেকেন্ড পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় দেখো, একদিন পরে দেখো তো, আজকে বিকাল থেকে ধরো পড়াশোনা শুরু করো, কালকে পড়বা, কালকে সকাল পর্যন্ত পড়ে 100% কি পড়াশোনা তুমি এই রিভিশনটা দিতে পারো কিনা। যদি রিভিশন না দিতে পারো, এমন ভাবে পড়াশোনা শুরু করো, এবং বর্তমানে এমন এই যে তোমার আজকে কত 30 দিন, লাস্টে যদি তুমি 5 দিন ছেড়ে দাও, অর্থাৎ 16 তারিখ থেকে তুমি বাংলা জন্য পড়বা, তাহলে আজকে কত প্রায় 30 দিন, 35 দিনের মতো। সেক্ষেত্রে 35 দিন মনে হয়, 35 দিন। এই 35 দিনের মতো তোমার সকল চ্যাপ্টার রিভিশন দাও, অল সাবজেক্ট রিভিশন প্লাস এক্সাম, একটা করে হলেও এক্সাম মডেল টেস্ট তোমাকে অবশ্যই দিতে হবে। যদি না দাও তাহলে কিন্তু তুমি বিরাট একটা ভুল করতে চাচ্ছ, কারণ পৃথিবীতে দাও মানে বাংলাদেশে কিন্তু স্টুডেন্ট কম না, দেখবা কি A+ পাইতেছে কি 1 লক্ষের অধিক A+ আছে, এর মধ্যে তুমি যদি দেখবা হাজার স্টুডেন্ট ফেলও করতেছে, এর মধ্যে তোমার A+ নাই, তোমার কি খারাপ লাগবে না বলো তো? তোমার খারাপ লাগবে কিনা? যদি এই খারাপটা তুমি ফিল করো, তোমার আব্বা আম্মা কি জবাব কি দিবা? তুমি যদি জবাবটা পজিটিভ দিতে চাও, তাহলে তোমার উচিত এখন রিভিশন দেওয়া প্লাস এক্সাম দেওয়া। এখন অলসতা করার সময় না, এখন রিলস দেখার সময় না। তুমি এখন যদি রিলস দেখতে চাও তাহলে ভবিষ্যৎ তোমার অন্ধকার, এটা মনে রাখো। তোমার এখন রিলস দেখার সময় না, তোমাকে এখন পড়তে হবে, তোমাকে এখন এক্সাম দিতে হবে। তোমাকে যদি কোনো ভ্যাপ থাকে, রিভিশন যদি তোমার 100% মানে কমপ্লিট না হয়, তোমার যদি পড়াশোনাটা 100% কমপ্লিট না হয়, তাহলে এই 30 দিনের ভিতরে বা 35 দিনের ভিতরে তোমাকে কি করতে হবে, যেগুলো পড়ছো সেগুলো রিভিশন দিতে হবে, আর প্লাস গ্যাপ ফিলিংটা করে নিতে হবে, 100% করে ফেলতে হবে, প্লাস এক্সামটাও তোমাকে অবশ্যই দিতে হবে। বুঝতে পারছো? তাহলে কেবল এমন ভাবে এক্সাম দিব, তারপর এখন শর্ট একটা এক্সাম দিয়ে লাস্টে কিছু একদিনে একটা এক্সাম দিব, সরি একদিনে তুমি রিভিশন দিয়ে অভ্যাস করতে হবে, একদিনে রিভিশন দিয়ে অভ্যাস করতে হবে। বুঝছো? তো এই হচ্ছে কাহিনী, তোমাকে রিভিশন মাস্ট দিতে হবে। আচ্ছা দেখো তো, ওয়েট, হ্যাং করলো নাকি? সরি, আমার বোর্ডটা হ্যাং করছে মনে হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে কি তোমার পরবর্তীতে পরীক্ষা কি? বাংলা, পরবর্তীতে ইংলিশ, আবার গণিত কোথায় বলো তো? এই যে ম্যাথমেটিক্স, তোমাদের প্রিয় সাবজেক্ট ম্যাথমেটিক্স, যারা তোমাদের রিয়াদ ভাই পড়াচ্ছে। এই ম্যাথমেটিক্স এর আগে কয়দিন গ্যাপ আছে বলো তো? আইসিটি পড়ে কতদিন গ্যাপ আছে? মাত্র 3 দিন, 2 দিন গ্যাপ আছে আর কি। পরের দিন তো পরীক্ষায় 1 তারিখ 2 তারিখ তুমি গ্যাপ পাচ্ছ। তো প্রথম দিন যেদিন পরীক্ষা দিয়ে আসো, আইসিটি পরীক্ষা দেওয়া আসেই তোমাকে কি করতে হবে? কমপক্ষে ওই দিন রাতে 2টা অধ্যায় কমপ্লিট করতে হবে। তারপর কি পরের দিন আসলো, পরের দিনে তুমি কি পড়াশোনা করে তুমি সাবজেক্ট মানে তোমার যে বিষয়গুলো কঠিন সেগুলো তুমি পড়ে ফেলো। পড়ে তোমাকে 8টা সৃজনশীল আসে নাকি 11টা, এর মধ্যে কয়টা আনসার করতে হবে বলতে বলো তো? 7টা সৃজনশীল তোমাকে যদি আনসার করতেই হয়, তাহলে তুমি যেই অধ্যায়গুলো থেকে তুমি সৃজনশীলগুলো আনসার করবা তার উপর প্রায়োরিটি দাও। কি বলছি? প্রায়োরিটি দাও। তাহলে তোমার কি হবে বলো তো? এই 7টা অধ্যায় থেকে তুমি যেন সৃজনশীলগুলো আসলে সলভ করতে পারবো। তুই অ্যানালাইসিস করো না, করে দেখো না কোন 7টা থেকে তোমার এই সৃজনশীলগুলো আসে, এগুলো একটু পড়ো।
এগুলাই তুমি পড়ো, আর কিছু পড়তে হবে না, বুঝছো? আর কিছু পড়তে হবে না বলে সবই পড়তে হবে, বাট এগুলোর গুরুত্ব দাও তুমি, যেন তুমি এখান থেকে সৃজনশীলগুলো আসে এবং তুমি পারো। তারপর কি বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশের গ্লোবাল স্টাডিজ, তার প্রশ্ন সলভ সিকিউগুলো কীভাবে লিখতে হয়, বাংলার মতনই অনেক কাণ্ড, বাংলাটা দেখলে চলবে, কীভাবে লিখতে হয় তোমাকে দেখাবো আমি, যে পরবর্তীতে একটা ভিডিও দিব, সেই ভিডিওতে কীভাবে 100% আনসার মানে তোমার সিকিউ মার্ক পাইতে হয় এবং কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় সেই বিষয়গুলো তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। তো পরে দেখতেছো ফিজিক্সের আগে 2 দিন গ্যাপ আছে, 7 থেকে 10 তারিখ 2 দিন গ্যাপ আছে। তো এটাও সেম, যে সূত্রগুলো আছে এগুলো একদম ঝালাই করে ফেলো, একদম মানে একদম টুটস্থ মুখস্থ সব পারো যেন। আর ফিজিক্সের ইনশাআল্লাহ আমি তোমাদেরকে গতি বল এই চ্যাপ্টারগুলো এমনভাবে পড়াই দিচ্ছি, এগুলো থেকে তোমার 3টা সৃজনশীল আনসার করতে পারবা। আর আজকে কি লাইভ নিলো তোমাদের সিট তৈরি, এখান থেকে তো নিশ্চিত একটা কমন, বুঝতে পারছো? যারা পড়তেছো তারা জানো। তো এটা নিয়ে ফিজিক্স নিয়ে টেনশন করার কোনো ধরনের কোনো মানে আমি কারণে দেখতেছি না, যুক্তি কোনো কারণে খুঁজে পাচ্ছি না, তোমরা পারবে ইনশাআল্লাহ। তো বায়োলজি লাস্টে বায়োলজি তোমাদের জিদান ভাই পড়াইতেছে, আলহামদুলিল্লাহ তোমরা জানো ভালোভাবে পড়াইতেছে, তোমরা 100% পারবে ইনশাআল্লাহ, এই বিশ্বাস। তো এটাই আর কি তোমাদের ওভারঅল বিষয়। তোমাদেরকে এখন মেইন কাজ কি বলতেছি আবার বলি, রিভিশন প্লাস গ্যাপ ফিলিং প্লাস কি এক্সাম। যারা কোনো কোচিংয়ে ভর্তি হও না, মানে অফলাইন কোচিংয়ে ভর্তি হও না, তাদের কোনো দরকার নেই, তারা রুমে বসে পরীক্ষা দাও। একটা তোমাদের মডেল টেস্ট আছে, মডেল টেস্ট একটা ওপেন করে জাস্ট রুমে বসে পরীক্ষা দাও, আর কিছু লাগবে না। আর আমরা তো তোমাদের এমসিকিউ পরীক্ষা নিচ্ছি, ইনশাআল্লাহ ভালো কিছু করবা। তো এই হচ্ছে আমাদের ওভারঅল আলোচনা। তো এই ভিডিওটা এই পর্যন্ত, তোমরা পড়াশোনা করো, ভালো করে এক্সাম দাও, তারপর ভাইয়াকে ফিডব্যাক দিও যে ভাই আপনার কথাগুলো শুনেছিলাম, আমি কি বলছি সামারি যদি করি তাহলে কি বলছিলাম বলো তো ভাইয়া? 40 দিনে ক্লাস সম্ভব, এখন যে 35 দিন আছে, ক্লাসে 5 দিন বাদ দিয়ে সেই 35 দিনের মধ্যে এই দিনগুলো ভাগ করো, ভাগ করে বাংলার জন্য 2 দিন, গণিতের জন্য 3 দিন, ফিজিক্সের জন্য 3 দিন, কেমিস্ট্রির জন্য 3 দিন, এভাবে করে তুমি একদম পরীক্ষাও দাও, রিভিশনও দাও। তারপর লাস্টে ধরো 10 দিন সময় রাখছো, লাস্টের জন্য 25 দিনের ভিতরে এগুলো করার চেষ্টা করো। আর লাস্টে 10 দিন একদিন একটা সাপ্লাই রিভিশন দাও, দেখো রিভিশন দিতে পারবে, শর্ট রিভিশন, কি বলছি শর্ট রিভিশন দিয়ে তুমি শিখে ফেলো। তারপর ফাইনালি 4 দিন আগে থেকে বাংলা প্রিপারেশন নেওয়া শুরু করো, 4 দিন আগে 16 তারিখ থেকে বাংলা প্রিপারেশন শুরু করো এবং 19 তারিখে তুমি আবার পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে বাংলা যেন তোমার হ্যান্ড রাইটিং, এটা বেশ ম্যাক্সিমামের হয় কি, আমরা তো পরীক্ষা দিছি, আমরা তো তোমাদের মতো ছিলাম, তো ম্যাক্সিমামের হয় কি বাংলা তোমার 7টা সৃজনশীল আনসার করতে পারে না, 7টা সৃজনশীল আনসার করতে পারে না পারা সত্ত্বেও, এইটাই যেন না হয়, এটা যেন 19 তারিখে একটা তুমি এক্সাম দাও, তাহলে তোমার হাত ক্লিয়ার হয়ে যাবে এবং সকালে 10টা বাজে পরীক্ষা শুরু করবো। তো এই ছিল, আল্লাহ হাফেজ, তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে, তোমাদের A+ পাও, সেটাই হচ্ছে তোমার আমাদের চাওয়া। একটা পাশাপাশি পক্ষ থেকে সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।